বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, সরি, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল। আর স্টুডেন্টস তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমরা তোমাদের বইটা খোলো, টেক্সট বইটা খোলো। আমরা যে গল্পটা পড়ছিলাম, এ ডে ইন দ্য জু, এ ডে ইন দ্য জু, আজকে আমরা আর একটু এগোবো। পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26, 26 পাতা তোমরা বইটা খোলো। অনলি 8 স্টুডেন্টস আর প্রেজেন্ট। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও ইনবক্সে, কেমন? আর কোনো স্কুল দেখছি না। যাই হোক, আমাকে কন্টিনিউ করতে হবে, আমাকে কন্টিনিউ করতে হবে। তোমরা তোমাদের টেক্সট বইটা খোলো। আমরা ডারেন, জেরাল্ড জেরাল্ড ডারেল জেরাল্ড ডারেলের যে লেখাটা পড়ছিলাম, এ ডে ইন দ্য জু, মানে হাউ এ জু রানস ফ্রম মর্নিং টিল ইভিনিং বা টিল ক্লোজার। বন্ধ যখন হয় ততক্ষণ পর্যন্ত এই একটা জু কিভাবে চলে, আমরা সেইটাই পড়ছি। সেখানে দুটো ব্যাপার আসছে। আসলে জেরাল্ড ডারেল হচ্ছে লাভার অফ অ্যানিমালস, জু লাইফ, এবং তিনি নিজে একটা বানিয়েও ছিলেন জু। এটা তার পার্সোনাল ইন্টারেস্ট হি হ্যাড ইন জু, ইন দ্য অ্যানিমালস। সেই জন্যে তার এই লেখাটা খুব প্রাণবন্ত এবং ইট ইজ ভেরি ইনফরমেটিভ ফর দ্য রিডার্স। আমাদের জন্য এটা, এই গল্প, এইরকম লেখা খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা আগের দিনকে আমরা পড়েছি অনেকগুলো, অনেকগুলো আমরা এর কথা কি বলে অ্যানিমালস এর কথা পড়েছিলাম। সেখানে দেখলাম মাংকিজ, ম্যামালস, গরিলাস, তারপরেতে আরো পড়েছি তোমার একটা পাখির কথা পড়েছি। হ্যাঁ, এগুলো আমরা সব পড়েছি। আজকে আমরা উই শ্যাল টুডে নো মেনি থিংস, নো মাচ অ্যাবাউট আদার আদার অ্যানিমালস অ্যান্ড বার্ডস। আরো কিছু পাখি, জীবজন্তু এই যে জুতে আছে তাদের সম্পর্কে আমরা কিছু জানবো, কিছু খবর পাবো। পেজ নাম্বার 26টা তোমরা খোলো প্লিজ। ওপেন ইওর টেক্সট বুক। টেক্সট বুক না খুললে আমরা, মানে আমাদের পড়াটা অসুবিধা আছে, তাই না? এবং এর সাথে সাথে আমরা তার ভাষার দিকটাও আমরা দেখব। আপ স্টেয়ার্স ইন দ্য হাউস, আপ স্টেয়ার্স ইন দ্য হাউস অফ দ্য জু, মানে জুটা বলছে যে একটু উঁচুর দিকে, যাকে আমরা বাংলায় বলি দোতলা। Upstairs in the house, the parrots and parakeets, they are the birds, টিয়া পাখি, কাকাতুয়া, এগুলোকে বলা হয় প্যারটস অ্যান্ড প্যারাকিটস। They salute, they salute you. Salute means to greet. আচ্ছা, এটা রাইট ডাউন দ্য ওয়ার্ড SALUTE, SALUTE, salute. Salute means, লেখো SALUTE, salute. স্যালুট মানে লেখো টু গ্রিট, GREET, হচ্ছে। অর লেখো ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম। ইউ মানে দ্য ভিজিটার্স, উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। ইট ইজ এ নিউ ওয়ার্ড টু ইউ। ক্যাকোফনি লেখো CACOPHONY। আবার বলছি CACOPHONY, ক্যাকোফনি। ক্যাকোফনি মানে লেখো এ মিক্সচার, MIXTURE, of harsh, HARSH, loud sounds, loud sounds। এটা মানে কোলাহল, কলকোলাহল, বাংলায় যেটা বলি কলকোলাহল, মানে নানা রকম
আনপ্লেজেন্ট, হার্শ ওয়ার্ড, হার্শ সাউন্ডস, নানা রকমের আওয়াজ আসছে, সে আওয়াজগুলো কোনো মিষ্টতা নেই, নানা রকমের একটা মিশ্র ব্যাপার, এটাকে বলা হয় ক্যাকোফোনি। সেখানে কোনো রিদম নেই, সেখানে কোনো ছন্দ নেই, কোনো ডিসিপ্লিন নেই, তাকে বলে ক্যাকোফোনি। যেটা আমরা পাই রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, আমরা যেখানে প্রচুর জনতা থাকে, গ্যাদারিং, সেই ইন এ লার্জ গ্যাদারিং উই ফাইন্ড এ ক্যাকোফোনি অফ সাউন্ডস, এ ক্যাকোফোনি মানে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায়, বিভিন্ন স্বরে, বিভিন্ন সুরে কথাবার্তা বলে, এটাকে আমরা বলি ক্যাকোফোনি। এটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড, এর অ্যাডজেক্টিভ হচ্ছে ক্যাকোফোনিক, CACOPHONIC। তাহলে ক্যাকোফোনি, ক্যাকোফোনিক, এই দুটো শব্দ তোমরা জানতে পারলে। তাহলে ক্যাকোফোনি মানে এ মিক্সচার অফ হার্শ লাউড সাউন্ডস। বেশ, তাহলে বলছে যে এই জুতে আমরা দেখতে পাই যে একটু ওপরের দিকে যে তোতা পাখি, কাকাতুয়া, তারপরে তোমার টিয়া পাখি, এরা ভিজিটার্সদেরকে সম্বোধন জানায়, ওরা যেন ওয়েলকাম জানায়, এবং তাদের নানা রকমের ক্যাচর ম্যাচর, নানা রকমের আওয়াজ, নানা রকমের তাদের স্বর, স্বরক্ষেপ, তাদের যে ভয়েস থ্রো, ভোকাল থ্রো, সেটা নানা রকম ডিফারেন্ট সাউন্ড, সেটাকেই বলছে ক্যাকোফোনি। সুকু, দ্য গ্রে প্যারট, গ্রে প্যারট, গ্রে মানে ধূসর, গ্রে প্যারট ক্রাইজ, সে সে যেন একটু জোরে আওয়াজ করছে, আই অ্যাম এ ভেরি ফাইন বার্ড, আমি নিজে খুব সুন্দর পাখি। আচ্ছা, ভালো কথা। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজেস, এ হোস্ট অফ, এই HOST শব্দটা লেখো, HOST। এই শব্দটা দুটো অর্থ আছে, সেটা আমি বলি। প্রথমে লেখো হোস্ট মানে লেখো অতিথি সেবক, অতিথি সেবক মানে ওয়ান হু, লেখো ওয়ান হু এন্টারটেন্স, ENTERTAINS, ওয়ান হু এন্টারটেন্স গেস্টস, GUESTS, মানে অতিথিদের, যে ব্যক্তি অতিথিদের যে রিসিভ করে, হ্যাঁ, এন্টারটেন করে, তাদেরকে বলা হয় হোস্ট। যেমন তোমরা তোমাদের বাড়িতে, তোমাদের বাড়িতে যদি অতিথি আসে, কেউ অতিথি যখন আসে, তোমার বাবা মা তারা হচ্ছেন হোস্ট, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে হোস্ট। আর একটা আছে হোস্ট, লেখো HOST, সেম স্পেলিং, এটা ডিফারেন্ট মিনিং। হোস্ট মানে এ লার্জ নাম্বার অফ, লেখো এ লার্জ নাম্বার অফ, সংখ্যায় অনেক, এ লার্জ নাম্বার অফ, এ হোস্ট অফ কুইক ফুটেড, কুইক ফুটেড মানে খুব ফাস্ট, দোজ হু জাম্প অর ওয়াক অর মুভ ফাস্ট, যারা খুব তাড়াতাড়ি লাফ দেয়, ছুটে চলে বা হেঁটে যায়, তাদেরকে বলে কুইক ফুটেড। ব্রাইট আইড, ব্রাইট আইড মানে কি চকচকে, চোখগুলো চকচকে ঝকঝকে। মনগুজেস, মঙ্গুস মানে তোমরা নিশ্চয়ই জানো, মঙ্গুস মানে বেজি, যেগুলোকে আমরা বলি বেজি, MONGSSES, মঙ্গুস মানে যেটাকে আমরা বলি বেজি। এটাও এক ধরনের ম্যামাল অ্যানিম্যাল, এটা ম্যামাল, MAMMAL, এটা স্তন্যপায়ী, ম্যামাল, MAMMAL, ম্যামাল অ্যানিম্যাল, বেজি, মঙ্গুজেস। প্যাটার বিজিলি, প্যাটার, লেখো PATTER, প্যাটার, প্যাটার মানে লেখো টু মেক কুইক সাউন্ডস, টু মেক কুইক সাউন্ডস বাই রিপিটেড মুভমেন্টস। আবার বলছি, টু মেক কুইক সাউন্ডস বাই রিপিটেড, REPEATED, বাই রিপিটেড মুভমেন্টস,
by repeated movements. এগুলো হচ্ছে প্যাটার্ন। বলছে বেজিগুলো বেশ কিছু কয়েকটা বেজি বলছে ছুটে ছুটে বেড়াচ্ছে এবং একটা পায়ের আওয়াজ আসছে, বিজিলি, খুব ব্যস্ত, অ্যারাউন্ড দেয়ার কেজেস, যে খাঁচার মধ্যে আটক আছে সে খাঁচার মধ্যে ওরা ছুটোছুটি করছে। ঠিক আছে, বেশ। দ্য হেয়ারি armadillo lies on its back, paws and twitching. এই যে আর্মাডিলো, দেখো ARMADILLO, আর্মাডিলো, লেখো এ ম্যামেল, এটা একটা স্তন্যপায়ী প্রাণী, ফাউন্ড ইন আমেরিকা, আর্মাডিলো। আচ্ছা, হেয়ারি, হেয়ারি মানে লোমশ, লেখো বাংলা শব্দটা লোমশ, লয়ে ওকার ম তালব্য স। দ্য রুট ওয়ার্ড ইজ হেয়ার, HAIR, গায়ের লোম, চুল আর কি, আর সেটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে হেয়ারি। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, হ্যাঁ, লাইজ অন, পিঠের উপরে, তার মানে উল্টে শুয়ে আছে। প, প মানে থাবা, নিশ্চয়ই জানো, PAW, প। অ্যান্ড নোজ টুইচিং, আর নাকটা কি করছে, মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে, টুইচ শব্দটা নতুন, TW, লেখো শব্দটা TWITCH, টুইচ, TWITCH, টুইচ। টুইচ মানে লেখো সাডেন, জার্ক, JERK, or quiver, QUIVER, sudden jerk or quiver of something। তাহলে এখানে নাক, নাকটাকে মাঝে মাঝে কাঁপাচ্ছে, নাকটাকে নাড়াচ্ছে, মুভিং দ্য নোজ, এটা কে করছে, আর্মাডিলো। তাহলে দিস ইজ এ পিকচার। এখানে জেরাল্ড ডারেল সাহেব, তিনি আমাদেরকে, হি ইজ ডেসক্রাইবিং, বা তিনি আমাদেরকে গিভিং আস এ পিকচার অফ সাম বার্ডস, অ্যান্ড বার্ডস বলতে যেমন প্যারাকিট, প্যারট, হ্যাঁ, এদের কথা বলছেন। আর এদিকে ম্যামালস এর কথা বলছেন, মঙ্গুজ, আর একটা কথা বললো আর্মাডিলো। হ্যাঁ, এরা কি করছে, হোয়াট আর দে ডুইং ইন দ্য জু, এগুলোকে হ্যাজ বিন ডেসক্রাইবড বাই দ্য রাইটার। রাইটার আমাদেরকে সেগুলোকে বর্ণনা করেছেন। তার সঙ্গে তুমি কতগুলো শব্দ শিখে নিলে। নেক্সট, সুইচ অন টু দ্য আদার প্যারাগ্রাফ, দ্য নেক্সট প্যারাগ্রাফ। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস। হু আর ইউ? তোমরা, তোমরা মানে দ্য ভিজিটার্স ইন দ্য জু, চিড়িয়াখানায় যারা বেড়াতে যায়। ইউ বলতে তাদেরকে বোঝানো হবে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস। তোমরা, উনি জেরাল্ড আমাদের বলছেন, ডারেল রাইটার বলছেন, তোমরা যখন স্লোলি মানে আস্তে আস্তে, যখন তোমরা ওই আপস্টেয়ার্স ইন দ্য হাউস মানে জুতে এই ওপরে গিয়ে যখন তোমরা আস্তে আস্তে যখন তোমরা ওখান দিয়ে যাবে টু দ্য বিগ কেজ, আরো বড় যে খাঁচাটা রয়েছে সেই দিকে যখন তোমরা এগোবে, অ্যাট দ্য এন্ড, একদম শেষে, একদম শেষের দিকে যে বড় খাঁচাটা রয়েছে সেদিকে, হোয়েন ইউ অ্যাডভান্স, হোয়েন ইউ মুভ ফরওয়ার্ড টুয়ার্ড দ্যাট বিগ কেজ অ্যাট দ্য এন্ড, হোয়ার, সেখানে তোমরা কি পাবে, দ্য টুরাকো, এটা একটা নতুন শব্দ, TOURACO, টুরাকো, এটা একটা প্রজাতির পাখি। লেখো এ স্পেসিস, SPECIES, a species of African bird, a species of African bird, এটা আফ্রিকার এক ধরনের প্রজাতি, এটা এক ধরনের পাখি। নাও লিভ,
ওই যে বড় খাঁচাটা একদম শেষের দিকে, সেখানে অনেক পাখি থাকে এবং ওগুলো আফ্রিকান বার্ড, ঠিক আছে? দ্য মেল আর পিটি, তার নাম কি, PWTY, পিটি, I had reared while in West Africa. এই যে PWTY, পিটি হচ্ছে নেম অফ এ মেল টুরাকো বার্ড, একটা পুরুষ টুরাকো পাখি, তার নাম পিটি। আই, হু ইজ আই? দ্য রাইটার হিমসেলফ, লেখক নিজে। হ্যাড রিয়ার্ড, শব্দটা লেখো, REAR, লেখো REAR, রিয়ার। রিয়ার কথাটার মানে লেখো টু টেক কেয়ার অফ, টু টেক কেয়ার অফ, অর টু কিপ আপ, কিপ আপ, এর বাংলা লেখো দেখাশোনা করা বা লালন পালন করা, দেখাশোনা করা বা লালন পালন করা। টু আপকিপ মানে টু কিপ আপ, আর একটা বলছি টু টেক কেয়ার অফ, যত্ন আত্তি করা, দেখভাল করা, এটাকে বলা হয় রিয়ার। তাহলে যখন আমি পশ্চিম আফ্রিকাতে ছিলাম, তখন আমি একটা পিটি, পিতি নামে একটা পুরুষ টুরাকো একটা পাখিকে আমি দেখভাল করেছিলাম। হি পিয়ার্স অ্যাট ইউ, লেখো PWER, পিয়ার, PWER, এর বাংলা মানে হচ্ছে পিয়ার মানে, লেখো টু লুক সিক্রেটলি অর কিউরিয়াসলি, CURIOUSLY, তাহলে কি বললাম? টু লুক সিক্রেটলি অর কিউরিয়াসলি অ্যাট সামওয়ান, মানে লুকিয়ে লুকিয়ে কৌতূহলের সাথে কাউকে দেখা, এইটা কি বলা হয়? পিয়ার। এটা সি নয়, লুক নয়, নোটিস নয়, অবজার্ভ নয়, এটা একটা স্পেশাল ইংলিশ। লুকিয়ে লুকিয়ে উঁকি ঝুঁকি মেরে দেখা, কৌতূহলের সাথে উঁকি ঝুঁকি মেরে দেখা, একে বলা হয় পিপ বা পিয়ার, PWER। এটা হচ্ছে ভার্ব, PWER, পিয়ার মানে ভার্ব। আরো একটা পিয়ার আছে, সেম স্পেলিং, সেম প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ এক, বানানো এক। এর মানেটা কি? ও অর্থটা লেখো। পিয়ার মানে আর একটা অর্থ আছে, সেম বানান, লেখো PWER, এটা ব্র্যাকেটে লেখো নাউন। এর মানে লেখো অফ ইকুয়াল স্ট্যাটাস, অফ ইকুয়াল স্ট্যাটাস, STATUS, or standing, STANDING, of equal status or standing, মানে যেমন তোমরা তোমরা হচ্ছে ক্লাস 9 স্টুডেন্টস, তোমরা যারা স্টুডেন্টস অফ ক্লাস 9, তোমরা ইউ আর পিয়ার, মানে ইউ বিলং টু দ্য পিয়ার গ্রুপ, মানে তোমাদের বয়সের লেভেলটা এক, তোমাদের স্ট্যান্ডার্ড ক্লাসে পড়ো এটা এক, তোমাদের মানসিক কাঠামো মেন্টাল ফ্রেম মোটামুটি এক, সেজন্য তোমাদেরকে বলা হয় পিয়ার গ্রুপ। এই পিয়ার গ্রুপ মানে যেটা বাংলায় আমরা বলবার চেষ্টা করি, এটা হচ্ছে সমকক্ষ, মোটামুটি সমকক্ষ, সমান জায়গায় থাকা, ইকুয়াল স্ট্যাটাস, ইকুয়াল প্ল্যাটফর্ম,
ইকুয়াল স্ট্যান্ডিং, এটাকে বলে পিয়ার, পিয়ার গ্রুপ। তো এখানে বলছেন তাহলে পিয়ার মানে দুটো শব্দ হলো, একটা ভার্ব হলো আর একটা নাউন হলো। বেশ, হি পিয়ার্স অ্যাট ইউ, ইউ বলতে ভিজিটার্স, ফ্রম ওয়ান অফ দ্য হাইয়ার পারচেস, লেখো পিইআর সিএইচ, পার্চ, ব্র্যাকেটে লেখো নাউন। পার্চ মানে লেখো রেস্টিং প্লেস, রেস্টিং প্লেস or bar, BAR, in a cage, in a cage, একটা খাঁচার মধ্যে একটা যে রেস্টিং প্লেস করে দেয়া হয়, ঝুলিয়ে দেয়া হয়, হ্যাঁ, বা একটা যে ইয়ে বার দেওয়া হয়, বার, সেই বারের ওপরে পাখি বসে, পাখিরা তার উপরে বসে, ওইটাকে বলা হয় PERCH, এটা নাউন। আচ্ছা, আবার দেখো, when you use the word perch as a verb, then it has another meaning, সেটাও লিখে নাও, এটা জানা দরকার। লেখো পার্চ, ব্র্যাকেটে লেখো ভার্ব, ভার্ব, এই পার্চ হচ্ছে লেখো দ্য অ্যাক্ট অফ সিটিং, দ্য অ্যাক্ট অফ সিটিং, SITTING, দ্য অ্যাক্ট অফ সিটিং বাই এ বার্ড, দ্য অ্যাক্ট অফ সিটিং বাই এ বার্ড, মানে একটা পাখি যখন বসে, আমরা বলি সিট, আমরা হিউম্যান বিংস যখন বলি সিট, SIT, কিন্তু পাখি যখন বসে সেটা ঠিক সিট বললে ভালো লাগে না, তার একটা স্পেসিফিক ওয়ার্ড আছে, ইংলিশ ওয়ার্ড, দ্যাট ইজ পার্চ, PERCH। ওকে, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস? হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 9, তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি? পাখি যখন বসে সেটাকে সিট না বলাই ভালো, সেটাকে বলবে পার্চ। আর হিউম্যান বিংস বা অ্যানিম্যালস যখন বসে তখন সিট, তখন তাকে বলা হয় সিট, SIT। বেশ, তাহলে এগুলো স্পেসিফিক, মানে এগুলো স্পেশাল ইউজ, এগুলোকে বলা হয় বিশেষ ব্যবহার শব্দের। দেন ইফ ইউ কল টু হিম, তারপর যদি ইউ কল টু হিম, হিম বলতে কাকে? ওই পাখিটাকে, যাকে বলে টুরাকো, ওই পাখিটাকে যদি তোমরা ডাকো, হি উইল ফ্লাই ডাউন, সে ওপর থেকে নিচে নেমে আসবে, উড়ে নেমে আসবে, ফ্লাই ডাউন, অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, এবং তোমার কাছে বা তোমাদের কাছে যে পার্চটা থাকবে, যে বার, যে ঝোলানো যে বার বা রেস্টিং প্লেস থাকবে, সেখানে গিয়ে বসবে টুরাকু। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তারপর পাখিটা কি করবে? এটাও জেরাল্ড ডারেল বলছেন। জেরাল্ড ডারেল, আমার মনে হয়েছে হি ইজ এ গুড অবজারভার, তিনি খুব ভালো পর্যবেক্ষণ করেন, খুব, হি ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য মুভমেন্টস, অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস ইন এ জু। একটা জুতে পাখিরা কি করে, হুম, তারা কিভাবে ডাকে, তাদের মুভমেন্ট কি, কিভাবে তারা ওড়ে, কিভাবে চলাচল করে, সবটাই কিন্তু একটা সুন্দর একটা ব্যাপার আছে, যা বলছে সেটা তিনি লক্ষ্য করেছেন। বলছেন টুরাকো যখন ওপর থেকে নিচে নেমে আসে, এসে পার্চ করে মানে বসে, তখন সে কি করবে? হোয়াট দা টোরাকো ডাজ, হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তখন সে পাখিটা তার মাথাটাকে পেছন দিকে ছুঁড়ে দেবে, পেছন দিকে ধাক্কা দেবে, অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, এবং একটা অদ্ভুত সাউন্ড দেবে। সেটা কি? হাস্কি, লেখো শব্দটা, HUSKY, হাস্কি। এটা হাস্কি মানে লেখো আনপ্লেজেন্ট, UN
PLEASAND, unpleasant, or harsh, HARSH, or harsh sound, এটাকে বলা হয় হাস্কি ক্রাই, কারু কারু, কু কু কু, দিজ আর দ্য সাউন্ডস। তাহলে আমার মনে হচ্ছে তোমরা খুব গায়ে আরামোরা পাচ্ছ, খুব ফিলিং রেস্টলেস। এ আবার টুইস্টিং হিজ বডি অ্যান্ড টকিং টু হিম বাহাইন্ড, এবং গল্প করছো। তোমাদের টাইম ইজ ওভার, আমার মনে হচ্ছে তোমরা ছটফট করছো। ওকে, নেক্সট উইক ক্লাস